এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান আলী ভাই। ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত যাত্রাবাড়ী থানায় বিক্ষোভ মিছিলের আজকের সবার সম্মানিত প্রধান অতিথি আমাদের ঢাকা মহানগর দক্ষিণ পরিবারের অভিভাবক, আমার ছাত্র জীবনের রাজনৈতিক অভিভাবক এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী প্রেসিডেন্ট, সংগ্রামী সভাপতি, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, অবিভক্ত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি, বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ জহিরুদ্দিন তুহিন। আজকে সবাই আর উপস্থিত আছেন যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আলাউদ্দিন মানিক। আরও উপস্থিত আছেন যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের পরিশ্রমী এবং মেধাবী নেতা দিন ইসলাম দিনা। আরও উপস্থিত আছেন শামীম ভাই, মুরাদ ভাই সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ। প্রিয় নেতৃবৃন্দ, আজকে কথা বলবেন আমাদের সম্মানিত অভিভাবক। আমি শুধু দুইটা কথা বলতে চাই। আমরা যারা এখানে আছি, আমাদের গত এই সরকারের আগে আওয়ামী লীগ সরকার আমাদের বলছে যে আওয়ামী লীগ সরকার যদি এই দেশ থেকে চলে যায় লক্ষ লক্ষ লোক মারা যাবে। আসলে কি কোনো লক্ষ লক্ষ লোক মারা গেছে? কিন্তু আমার আওয়ামী লীগের পেটের তারা এখনো রয়ে গেছে। আমরা যারা আমাদের সভাপতি এই জন্য সবসময় আমাদের বলে যে আমরা আমাদের কোলের ভিতরে আওয়ামী লীগের পেটের তাদের বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দিতেছি। মাত্র 40-42 দিন হয়েছে এই আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহ না করুক আগামী যদি 10 দিন 15 দিন পরে আওয়ামী লীগ সরকার আসতে পারে, আমাদের অস্তিত্ব থাকবে? তাইলে আমরা কেন আওয়ামী লীগকে আমরা তার জায়গা দিব? আমরা আজকের পর থেকে এখান থেকে শপথ করব যে আমাদের সংগঠনে কোনো ধরনের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আমরা কাউকে সহ্য করব না এবং তাদের ধরে ধরে আইনের হাতে সোপর্দ করব। এবং আমাদের অত্যন্ত বড় ভাই, প্রিয় বড় ভাই শওকত আলী দিদার ভাই অত্যন্ত ভালো মানুষ ছিল। যাওয়ার সময় আমরা খুব তার সাথে আনন্দঘন কিছু মুহূর্ত কাটাইছিলাম। হঠাৎ করে তিনি চলে যাওয়াতে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং বাংলার মাটিতে শওকত আলী দিদার ভাইয়ের বিচার হবে ইনশাআল্লাহ। আর আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট ভাই দীর্ঘ 12-13 বছর পরে জাস্ট তার বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে গোপালগঞ্জে গিয়েছিলাম আমরা। কিন্তু এই গোপালগঞ্জের পেটের তারা, শেখ হাসিনার পেটের তারা আমাদের উপরে যে ন্যাক্কারজনক হামলা চালাইছে, এই হামলার প্রতিশোধ আমরা নিব ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রিয় অভিভাবক SM জিলানী, গোপালগঞ্জের মাটি ও মানুষের নেত্রী রত্না ভাবি সহ তার পরিবারের উপরে যে হামলা চলছে, এই হামলার বিচার আমরা করব ইনশাআল্লাহ। যাক, আমি আর বেশি কিছু বলতে চাই না। সবাইকে বলবো সবার সুস্বাস্থ্য কামনা করতেছি এবং আবারও বলতেছি ভাই, কোনো আওয়ামী লীগের দোসর যেন আমাদের সাথে আইসা না ভিড়তে পারে। ধন্যবাদ সবাইকে।